হ্যালো এভরিওয়ান, ম্যাথবক্স। এই ভিডিওতে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে কয়েন টসের সিমুলেশন এবং লেখচিত্র অঙ্কন। ক্লাসউইজ ক্যালকুলেটরের মাধ্যমে একটি, দুইটি বা তিনটি পর্যন্ত কয়েন একসাথে অনেকবার নিক্ষেপ করে তার ফলাফল ক্যালকুলেটরে দেখানো যায়। কয়েন টস হলো এমন একটি ফাংশন যা কয়েনের সম্ভাব্যতা সিমুলেট করে। প্রথমে হোম কি প্রেস করে হোম স্ক্রিন থেকে ম্যাথবক্স অ্যাপটি সিলেক্ট করতে হবে। এরপর পরের স্ক্রিন থেকে কয়েন টস অপশনটি সিলেক্ট করতে হবে। ধরা যাক আমরা এখানে তিনটি কয়েন বিবেচনা করব, সেজন্য কয়েন্স অপশনটি সিলেক্ট করে 3 কয়েন্স অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর অ্যাটেম্পটস সিলেক্ট করে 150 ইনপুট দিয়ে কনফার্ম করতে হবে এবং সেম রেজাল্ট অফ রেখে এক্সিকিউট করতে হবে। তাহলে আমরা দুটি অপশন দেখতে পাবো। সেখান থেকে লিস্ট অপশনটি সিলেক্ট করলে আমরা একটি টেবিল দেখতে পাবো যেখানে এ, বি ও সি কলামে কয়েনের ফলাফল নির্দেশ করে। কালো বৃত্ত চিহ্নটি দিয়ে হেডস এবং খালি বৃত্ত চিহ্নটি দিয়ে টেলস নির্দেশ করে এবং শেষ কলামে প্রত্যেক নিক্ষেপে কতটি হেডস এসেছে তা নির্দেশ করে। এখন ব্যাক কি প্রেস করে রিলেটিভ ফ্রিকোয়েন্সি অপশনটি সিলেক্ট করলে আমরা আরও একটি টেবিল দেখতে পাবো। উক্ত টেবিলের ডেটাগুলো বিভিন্ন ফলাফল নির্দেশ করে, যেমন 150টি নিক্ষেপের মধ্যে 51 বার নিক্ষেপে 3টি কয়েনের মধ্যে 2টি কয়েনে হেডস এসেছে, অর্থাৎ 3টি কয়েনের মধ্যে 2টি কয়েনে হেডস আসার সম্ভাবনা 0.34, যা রিলেটিভ ফ্রিকোয়েন্সি দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন আমরা এই সিমুলেশনকে গ্রাফের মাধ্যমে দেখাবো। সেজন্য শিফট এক্স কি প্রেস করলে একটি কিউআর কোড জেনারেট হবে। এখন এই কোডকে স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করে ওয়েব লিঙ্কে ক্লিক করলে ক্যাসিও ওয়েবসাইটে এর একটি গ্রাফ দেখা যাবে। সঠিক ক্যালকুলেশন পাওয়ার জন্য সকলকে ক্যাসিও এর অরিজিনাল ক্যালকুলেটর ব্যবহারের জন্য অনুরোধ করছি। ক্যালকুলেটর অরিজিনাল কিনা তা চেক করার জন্য 4টি ধাপ ফলো করুন। প্রথমে ক্যালকুলেটরের হোম বাটন প্রেস করে হোম স্ক্রিনে যেয়ে সেটিংস বাটন প্রেস করলে একটি কিউআর কোড জেনারেট হবে। তারপর সেটি স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করতে হবে এবং লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কটি ক্যাসিও ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে স্ক্রল করে নিচে গিয়ে চেক লেখাটির উপরে ক্লিক করতে হবে। সর্বশেষে যদি নীল টিক চিহ্নটি দেখায় তাহলে বুঝতে হবে ক্যালকুলেটরটি অরিজিনাল। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।